নয়াগ্রামে তো অনেকটা বড়। আমাদের এখানে ৩,০০০ মানুষ বসবাস করে। তার মধ্যে পটচিত্র শিল্পী ৩০০ থেকে ৩৫০ পটচিত্র শিল্পী এরকম হবে। জায়গায় আদিবাসী পটচিত্র রয়েছে, কোনো জায়গায় মুসলিম পটচিত্র রয়েছে, যেখানে যেরকম মানুষ বসবাস করে রয়েছে সেরকমভাবে পটচিত্র শিল্পীরা, সেরকম আদিবাসীও পটচিত্র শিল্পী রয়েছে, আর মুসলিমও পটচিত্র শিল্পী রয়েছে, হিন্দুও পটচিত্র শিল্পী রয়েছে। পটচিত্র শিল্পীদের যে কাজগুলো আছে ৩-৪ রকম ধারার উপরে কাজ রয়েছে। যেমন বাংলা পটচিত্র আছে, সাঁওতাল পটচিত্র রয়েছে, কালীঘাট পটচিত্র রয়েছে, এবং পটচিত্র শিল্পীরা যারা খুব সিনিয়র তারা কিন্তু আবার অন্য রকমভাবে ২-৩টা কাজকে নিয়ে একটা পাঁচ করে একটা নিজস্ব তার দক্ষতার উপরে কাজ তৈরি করছে। ফটোচিত্র যে কোনো ঘটনা ঘটলে তারপরে তার মধ্যে গান লিখে আমরা দেখব যে কটা ছবি আসছে, ফ্রেম আসছে, যে কটা গল্প আসছে, সেই গল্প অনুপাতে আমরা পটচিত্রের কাগজ বা কাপড় তৈরি করব, তারপরে ফ্রেম করব, তারপরে সেই গল্পগুলো আমরা পটের মধ্যে আস্তে আস্তে, প্রথমে কেউ তুলি দিয়েই ড্রয়িং করে, এখন পেন্সিল এসে গেছে, পেন্সিল দিয়ে করছে, তারপরে আমরা সেই কালার ভরি, তারপরে আমরা আউটলাইন দিই, তারপরে ওর গহনা তৈরি করা হয়। দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙিলা। কাতলা মাছ বলে আবার, কাতলা মাছ বলে আবার, পালকি নয়ে যাব রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চল গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে যাব গো রঙিলা। এটা আঁকি পুরো ন্যাচারাল কালারের, তাই আমি সেই কালার গুলো দেখাচ্ছি কোথা থেকে কি কালার আসে। যেমন এটা আছে লটকন ফল, আগে ওই পাঁচচুন খয়ের থেকে হতো লালটা, তারপরে আইআইটি খড়গপুর থেকে আমাদেরকে এই গাছটা দিয়েছে, এটা লটকন, এটা এর বীজ থেকে আমরা লালটা পাই। আবার এটা হচ্ছে কাঁচা হলুদ, কাঁচা হলুদ থেকে আমরা এই হলুদ কালারটা পাই। আমরা প্রত্যেকটা জিনিস ওই শিলের মধ্যে থেতো করে এই রসটাকে নিচড়িয়ে নারকেলের মালার মধ্যে রেখে রোদে ধূপ দেওয়া হয়, তারপরে বেলে রাখা মিক্সড করা হয়, এইভাবে আমরা স্টোর করি। এটা হচ্ছে অপরাজিতা ফুল, এখান থেকে নীলটা আমরা পাই, শুধু নীল অংশটা নিতে হয় আর সবুজ অংশটা বাদ দিয়ে দেওয়া হয়। এটা খুব গাঢ় হয়, এর সঙ্গে সাদা মিশিয়ে আমরা হালকা ডিপ এইভাবে কাজ হয় আর কি। আর এটা হচ্ছে কুঁদরি পাতা, আমরা কুঁদরি পাতা থেকে সবুজ কালারটা পাই। শিম পাতা থেকে হয়, কুঁদরি পাতা থেকে হয়, শিম পাতা থেকে গাঢ় সবুজ হয়, কুঁদরি পাতা থেকে একটু হালকা মানে পাতলা সবুজ হয়। এই কালারটা আছে খুব সুন্দর। পটচিত্র শিল্পীরা যেগুলো পটের উপরে আঁকছেন সেগুলো কিন্তু ন্যাচারাল কালার, যখন আবার টেক্সটাইলে আসছে তখন কিন্তু আবার ফেব্রিকে এসে গেছে। কেন? যাতে না উঠে যায়, মানুষ ব্যবহার করবে তো, তার জন্য ফেব্রিক রং ব্যবহার করে। এবং আরটিএমে যখন আবার চলে আসছে সেগুলো হচ্ছে আবার তেল রঙের উপরে কাজ করছে। তেল রঙের উপরে কাজ করলে কাপ, কেটলি, পাখা এগুলো কিন্তু অয়েল রঙের উপরে কাজ করলে এগুলো উঠে না। আর তারপরেও আমরা বার্নিশ একটা আছে, সেই বার্নিশ কোট মেরে দিলে সে আর কখনো জল দিলেও উঠবে না। সেই জন্যে আমরা এগুলো ওই রং ব্যবহার করতে হয়। পটচিত্রের মধ্যে আমরা ন্যাচারাল কালার ব্যবহার করছি, আর এগুলোর জন্য আলাদা রং ব্যবহার করছি। প্রাকৃতিক থেকে সমস্ত কিছু নিয়ে, যেমন কালার বলুন, আমাদের আঠা বলুন, যে কোনো কাজ বলুন, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রাকৃতিকের মধ্যে। তো প্রত্যেকটা বাড়ির সামনে দেখবেন এরকম গাছ আছে, এ আছে, সবটাই দরকার, প্রয়োজন যখন হয় যে এটা কাটতেই হবে তখন কাটে, তার আগে কিন্তু কাটে না। আমাদের গ্রামটাকে ঘুরে দেখবেন পুরো বেশিরভাগ দেখবেন গাছের উপর আছে, চার একটু বাগান আছে, কাজ আছে। আর যেখানে যেখানে দরকার যে এটা আমাকে কেটে ফেলতেই হবে সেখানে আমার কিছু করার, তখন কাটে, নাহলে শহর কাটে না, কারণ আমরা যেহেতু প্রাকৃতিক থেকেই আমরা সবকিছু পাচ্ছি, তো আমাদের থেকে। পাখির বিয়ে দেব ভাই, চলো সবাই, চড়ুই পাখির বিয়ে দেব ভাই, চড়ুই পাখির বিয়ে দেব ভাই, চলো সবাই, ময়না পাখির বিয়ে দেব ভাই। প্রথমে টিয়া বলে আমরা বিয়ে দিতে যাব বটে, প্রথমে টিয়া বলে
আমরা বিয়ে দিতে যাব বটে, আমরা কিন্তু অল্প ঘাসে বিয়ের নাচ দেখাই। চলো সবাই চড়ুই পাখির বিয়ে দেব ভাই। ছোটবেলা যেমন যেতাম, তো আরো একটু যত বাবার ছাদ ছেড়ে দিয়ে এবার আমার ছোট মেজো ভাইকে নিয়ে যেতাম সামনে বেড়াতে, মানে গ্রামেতে পর দেখাতাম। আমার ভাই ঝোলা ধরতো, আমি পর দেখিয়ে চাল পয়সা নিতাম। হ্যাঁ, তো এইভাবেও চলেছে। তারপর ওই বিয়ে টিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখানে যা হয়, তারপর মা বললো পট কর, পট করলাম। তারপরে 2004-এ একটা এনজিও এলো। এতটা আমাদের সত্যি কথা ফেমাস হয়েছিল না। হ্যাঁ, 2004-এর এনজিও বাংলানাটক.com এলো। আসার পর থেকে আমাদের এখানে মেলা শুরু হলো। 2011-তে বোধহয় মেলাটা শুরু হলো। হওয়ার পর থেকে আমাদের এখানে এখন প্রায় মানুষ বিদেশে গেছে। আমিও একবার গেছি, আমার হাজবেন্ডও একবার গেছে চায়নাতে, আমি গেছি ডেনমার্কতে। হ্যাঁ, তো এখন ছেলে মেয়েরা সবাই করছে, অনেক একটা পৃথিবীর কোণাতে পৌঁছে গেছে আমাদের এই পটচিত্র, ফেমাস হয়ে গেছে। আমাদের জেনারেশনে যেটা, সেটা আমাদের ওই ভেদাভেদটা নেই যে মুসলিম হয়ে কেন আঁকছো বা কেন কি। এখন অনেক ধর্মে গোঁড়ামি আছে, কিন্তু একদম নেই নয় তা নয়। আমরা চাইছি যে আমরা যেহেতু আমাদের ধর্মটাকে আমরা আমাদের মতন করে মানি, আমরা সব রোজা করি, নামাজ করি, ঈদ করি, সবই করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যেই কাজটা, শিল্পকলাটা আমরা ছেড়ে দিতে চাইছি না। আমাদের জেনারেশনের মধ্যে আমরা চাইছি যে আমার আমার যে মেয়ে, ওরাও এই ছবিটা আঁকুক, কারণ আমরা যদি আস্তে আস্তে ছেড়ে দিই তাহলে এই শিল্পকলাটা থাকবে না। মুসলমানে আল্লাহ বলে, হিন্দু বলে ভগবান, এক মায়ের সন্তান আমরা, মানব জাতি এক মায়ের সন্তান। আমরা হলাম মানব জাতি এক মায়ের সন্তান। যেই ঈশ্বর সেই প্রকৃতি, দাদা গো, যেই ঈশ্বর সেই প্রকৃতি, প্রমাণ তো দিচ্ছে বিজ্ঞান, এক মায়ের সন্তান আমরা, মানব জাতি এক মায়ের সন্তান। আমরা হলাম মানব জাতি এক মায়ের সন্তান।